তো চলো আমরা আমাদের নামকরণের যে দুটি স্টেপ, স্টেপ 1 এবং স্টেপ 2, আমরা দুটো একসাথে আবার প্র্যাকটিস করি। ওকে, ঠিক আছে। আমাদের 1 নম্বর এক্সাম্পল দেখো। আমাদের ফার্স্ট টার্গেট কি জানি? স্টেপ 1 কি ছিল? স্টেপ 1 ছিল হচ্ছে মেইন শিকল আইডেন্টিফাই। ওকে, সেকেন্ড স্টেপ হচ্ছে নাম্বারিং এবং নামকরণ একসাথে। এখন আগে স্টেপ 1 দেখি, নাম্বারিং পরে আগে স্টেপ 1 দেখি কিভাবে মেইন শিকল আইডেন্টিফাই করব। তো মেইন শিকল আইডেন্টিফাইয়ের জন্য আমরা কি বলছিলাম? প্রথম আমাদের প্রায়োরিটি লিস্টে কি আছে? আমরা সবচেয়ে বড় কার্বন সংখ্যা বাছাই করবো, রাইট? না, আমাদেরকে কি করতে হবে? কার্বনযুক্ত অথবা কার্বনবিহীন কার্যকরীমূলক আছে কিনা সেটা যাচাই করতে হবে। দেখেন তো এখানে কার্বনযুক্ত কার্যকরীমূলক আছে? স্যার নাই। কার্বনবিহীন আছে? অবশ্যই আছে। এই যে OH কার্বনবিহীন কার্যকরীমূলক। তাহলে এই OH যে ডিরেক্টলি কার্বনের সাথে ডিরেক্টলি কানেক্টেড, এটাকে রেখে সবচেয়ে বড় শিকল কোনটা হয়? এই যে দেখেন তো 1 2 3 4 5, এটা হচ্ছে। তাহলে এইটা হবে আমার কি মেইন শিকল, এটা হবে আমার মেইন শিকল। ওকে, আই হোপ সবাই বুঝতে পারছি। তাহলে এইখানে এটা হচ্ছে আমার মেইন শিকল। এখন আসেন, স্টেপ 1 শেষ। স্টেপ 2, স্টেপ 2 কি হবে? স্টেপ 2 হবে নাম্বারিং। কোন দিক থেকে নাম্বারিং করব? আমি আগেই বলছিলাম নাম্বারিং এর যে ওই যে একটা ক্রম শিখাইছিলাম না, ফাংশনাল গ্রুপ। যদি থাকে ফাংশনাল গ্রুপ, না থাকলে হচ্ছে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড। যদি ডাবল বন্ড ট্রিপল বন্ড না থাকে তাহলে ব্রাঞ্চ, ব্রাঞ্চ না থাকলে অ্যালফাবেটিক অর্ডার। এখন দেখেন তো এই দিক থেকে কি কোনো কার্যকরীমূলক পাওয়া যায়? যাচ্ছে। এই যে এখান থেকে আপনি এই দিক থেকে গেলে কি OH আগে পাচ্ছেন, এই দিক থেকে গেলে কি আপনি ডাবল বন্ড ট্রিপল বন্ড পাচ্ছেন। আমার তো আগে 1 নম্বর প্রায়োরিটি ডাবল বন্ড ট্রিপল বন্ড না। হ্যাঁ, এখানে 1 নম্বরে ডাবল বন্ড ট্রিপল বন্ড পাওয়া যাচ্ছে, আর এই দিক থেকে 2 নম্বরে একটা কার্যকরীমূলক, মেইন কার্যকরীমূলক, যেটা শাখাও না, মেইন কার্যকরীমূলক পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে ডাবল বন্ড ট্রিপল বন্ড আগে নাকি শাখা আগে? অবভিয়াসলি ফাংশনাল, সরি, ডাবল বন্ড ট্রিপল বন্ড আগে নাকি মেইন কার্যকরীমূলক আগে, প্রধান কার্যকরীমূলক আগে? আমি কিন্তু দেখাইছিলাম ওই যে ফাংশনাল গ্রুপ আগে, তারপরে ডাবল বন্ড ট্রিপল বন্ড। তাহলে এইটা আমার কিন্তু নেক্সটে মানে 2 নম্বরে আসতেছে, এটা কিন্তু 1 নম্বরে। তাহলে দেখেন তো এই দিক থেকে যেহেতু আমি পাচ্ছি 2 নম্বরে, এই দিক থেকে 1 2 3 4 নম্বর পাচ্ছি। তাহলে কোন দিক থেকে আমি আগে পাচ্ছি? এই দিক থেকে। তাহলে এটা হবে আমার হচ্ছে 1 নম্বর, এটা হবে 2 নম্বর কার্বন, এটা হবে 3 নম্বর, এটা হবে 4 নম্বর, এটা হবে 5 নম্বর। তাহলে নাম্বারিং হয়ে গেল, মেইন শিকল আইডেন্টিফাই হয়ে গেল, নাম্বারিংও হয়ে গেল। ওকে, এখন আসেন এবার নামকরণ। নামকরণের শুরুতে জানি কি ছিল? প্রিফিক্স ছিল। প্রিফিক্স মানে কি? শাখা। এখানে শাখা কেউ আছে? শাখা নাই। আপনি হয়তো ভাবতে পারেন যে স্যার এই যে এইটা একটা শাখা আছে, এটা তো শাখা না রে, এটা হচ্ছে প্রধান কার্যকরীমূলক, এটা সাফিক্স টুতে যাবে। কোথায় যাবে? সাফিক্স টুতে। তো প্রধান কার্যমূলক, প্রধান কার্যকরীমূলক ছাড়া যদি আর কেউ থাকতো তখন সেটা আমাদের যাইতে হচ্ছে ব্রাঞ্চে বা শাখাতে। ওকে, আর বুঝতে পারছে। তাহলে আমাদের এখানে প্রিফিক্স বা শাখা বলতে কেউ নাই। আসেন, এরপরে কি ছিল? ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট মানে কার্বন সংখ্যা। এখানে দেখেন তো কার্বন সংখ্যা কয়টা? 1 2 3 4 5, তাহলে 5টা। এটা হয়ে যাবে পেন্ট, তাহলে এটা হচ্ছে তোমার পেন্ট। ওকে, তাহলে আমার এখানে মোট কার্বন কয়টা? 5টা, তাহলে পেন্ট। ওকে, তাহলে এতটুকু আমার কি হয়ে গেল? ওয়ার্ড রুট হয়ে গেল। এতটুকু আমার ওয়ার্ড রুট হয়ে গেল, ওয়ার্ড রুট। ওকে, এখন ওয়ার্ড রুটের পরে জানি কি ছিল? ওয়ার্ড রুটের পরে আমাদের ছিল সাফিক্স 1। সাফিক্স 1 মানে কি? সরি, সাফিক্স 1 মানে হচ্ছে বন্ধন প্রকৃতি। মানে কার্বন কার্বন কি বন্ধন আছে দেখেন, এখানে কার্বন কার্বন কিন্তু ডাবল বন্ড আছে, রাইট? একটা ডাবল বন্ড আছে, তার মানে এখানে এটা হবে আমাদের অ্যালকিন বা ইন। তাহলে এখানে কি হবে? পেন্ট ইন, রাইট? ইন। এখন এই ইনটা কত নাম্বারে? ইনটা হচ্ছে 1 2 3 4, 4 নাম্বারে কিন্তু ইন। তাহলে কি হবে? পেন্ট 4 ইন। ওকে, আই হোপ বুঝতে পারছি। তাহলে কি হবে? পেন্ট 4 ইন। কথা কি ক্লিয়ার? পেন্ট 4 ইন। তাহলে এতটুকু আমার কি হলো? এতটুকু হলো আমার সাফিক্স, সাফিক্স 1। এতটুকু আমার সাফিক্স 1 হয়ে গেল। তাহলে প্রিফিক্স নাই, নাই থাকতে পারে এই ক্ষেত্রে, যেহেতু প্রিফিক্স নাই আমি লেখারও প্রয়োজন নাই। ওকে, তাহলে ওয়ার্ড রুট লিখলাম পেন্ট, তারপর হচ্ছে 4 নাম্বার আছে ইন, 4 নাম্বার আছে ইন, 5 নাম্বার কিন্তু না, যে দিক থেকে আগে পাওয়া যাবে সেদিক, সেই নাম্বারটা লিখবো। ওকে, তাহলে 4 ইন, 4 ইন। তাহলে আমার ওয়ার্ড রুট হয়ে গেল, সাফিক্স 1 হয়ে গেল, সাফিক্স 2 বাকি, মানে প্রধান কার্যকরীমূলক বাকি। তো আমরা জানি OH যদি প্রধান কার্যকরীমূলক হয় তাহলে সেটা কি বসে? সেটা অল বসে। সেটা কি বসে? সেটা অল বসে। এখন এই অলটা কত নাম্বারে দেখেন তো? এই অলটা 2 নাম্বারে না? এই অলটা হচ্ছে আমাদের 2 নাম্বারে। তাহলে টু অল, টু অল। ওকে, ফাইন। এইটুকু হলো আমার সাফিক্স 2, এইটুকু হলো আমার সাফিক্স 2। এখন নামকরণ কি এখানেই শেষ? এখানেই কি শেষ? এখানেই শেষ না, আরো একটা কাজ আছে। সেটা হচ্ছে দেখেন, যদি 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 ভাওয়েল প্লাস ভাওয়েল হয় তাহলে ই বাদ, তাহলে কি ই বাদ। যদি ভাওয়েল প্লাস ভাওয়েল হয় ই বাদ। স্যার কোথায় ভাওয়েল প্লাস ভাওয়েল হলে ই বাদ, কেমনে কি, সব দেখাবো আস্তে আস্তে। যদি কনসোনেন্ট, কনসোনেন্ট প্লাস কনসোনেন্ট হয় তাহলে এ যোগ করতে হবে। তাহলে কি এ যোগ করতে হবে। ওকে,
যদি ভাওয়েল প্লাস কনসোনেন্ট হয় তাহলে কোনো সমস্যা নাই। তাহলে কি কোনো সমস্যা নাই। খেয়াল করেন এটা কখন, এটা হচ্ছে ওয়ার্ড রুটের পরে। এটা কখন? এটা ওয়ার্ড রুটের পরে। এটা হচ্ছে ওয়ার্ড রুটের পরে। তাহলে এটা কখন? এটা হচ্ছে ওয়ার্ড রুটের পরে। দেখেন এখানে ওয়ার্ড রুট কি? পেন্ট। পেন্টার পরে আপনি দেখেন এখানে দেখেন তো এটা শেষ কি? এটা শেষ কি? ই। আচ্ছা ই কি একটা ভাওয়েল? হ্যাঁ ভাওয়েল অবশ্যই। আমরা কি জানি ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ, রাইট? এ ই আই ও ইউ, সাথে একটা মনে রাখবেন সেটা হচ্ছে ওয়াই। ওয়াইকে নর্মালি সেমি ভাওয়েল বলা হয়, বাট কেমিস্ট্রির এই নামকরণের ক্ষেত্রে এটাকে আমরা ভাওয়েল ধরেই নেব। ওকে, এটা নর্মালি সেমি ভাওয়েল। আপনি হয়তো সেমি ভাওয়েল কনসেপ্টটা নাই জানতে পারেন, বাট এটাকে সেমি ভাওয়েল বলা হয়। ওকে, সেমি ভাওয়েল। তো এইটা এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ভাওয়েল ধরে নেব। ওকে, তাহলে দেখেন তো ওয়ার্ড রুটের পরে এই যে এইটা শেষে ই আর এইটা শুরুতে ও, দেখেন তো এটাও ভাওয়েল এটাও ভাওয়েল কিনা? আমরা বলছি ভাওয়েল প্লাস ভাওয়েল হলে ই বাদ। স্যার এই কোথায় আছে? এই যে এখানে ই আছে, তাহলে এই ইটা বাদ দেবো। এটা যদি বাদ দিই তাহলে আমাদের থাকে কি? দেখেন তো এটা যদি বাদ দিই তাহলে আমাদের থাকে কি? আমাদের এটা যদি বাদ দিই থাকে হচ্ছে পেন্ট ফোর ইন টু অল। এই নামকরণটা কিন্তু কারেক্ট, এটা কারেক্ট। এখন আরও কারেক্ট কিছু আছে, সেটা হচ্ছে আমরা কি চাইলে পেন্টিন, পেন্টিন এভাবে লিখতে পারি? অবশ্যই পারি। তাহলে স্যার এই ফোরটা কোথায় যাবে? এই ফোরটাকে আপনি সামনে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এই যে অল আছে এই অলটাকে এবার টু অল লিখে ফেললেন। ওকে, কথা কি বুঝতে পারছি? এটাও কিন্তু আমাদের কারেক্ট হয়ে যাবে। ওকে ফাইন। তারপরে নেক্সট দেখেন 2 নম্বরটা একটু খেয়াল করেন। সরি, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। দেখেন 2 নম্বরে কি বলছে? একটা যোগ দেওয়া আছে। দেখেন তো এখানে কার্বনযুক্ত কার্যকরীমূলক আছে? নাই। কার্বনবিহীন আছে? তাও নাই। তাহলে এবার টার্গেট কি? সবচাইতে বড় কার্বন চেইন। দেখেন তো সবচাইতে বড় কার্বন চেইন এটা না? সবচাইতে বড় সিম্পল। আরও আরও ধরা যায়, যেমন এই যে 1 2 3 4 5 এটাও ধরা যায়, 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 1 2 3 4 5 এটাও ধরা যায়। এত প্যাঁচায় না ধরে আমরা সবচাইতে সিম্পলটাই ধরলাম। ওকে, তাহলে যেহেতু কার্বনযুক্ত কার্যকরীমূলক নাই, কার্বনবিহীনও নাই, সেহেতু সবচেয়ে বড় যে কার্বন শিকল সেটাই হবে আমাদের কি? মেইন শিকল। ওকে, তাহলে আমরা মেইন শিকল আইডেন্টিফাই করে ফেলছি। এইবার আসেন নাম্বারিং। নাম্বারিং এর ক্ষেত্রে কি জানি বলছিলাম? আগে ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক দেখবো আছে কিনা। আছে স্যার? অবশ্যই নাই। কার্বনযুক্ত বা কার্বনবিহীন কিচ্ছু নাই। ডাবল বন্ড ট্রিপল বন্ড এর পরে, হ্যাঁ ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে স্যার? এখানেও নাই। তাহলে এবার কি স্যার? ব্রাঞ্চ বা শাখা। শাখা যে দিক থেকে আগে পাওয়া যায় স্যার, এই দিক থেকে 2 নম্বরের শাখা, এই দিক থেকেও 2 নম্বরের শাখা। বিপদে তো পড়ে গেলাম, তাই না? এই দিক থেকেও 2 নম্বরে, এই দিক থেকেও 2 নম্বরে। আমি আগেই বলছি যে যদি উভয় দিক থেকেই সেম সেম জায়গাতে আমরা শাখা পাই, সেক্ষেত্রে আমরা শাখার সংখ্যা দেখব। ঠিক আছে, শাখার সংখ্যা দেখব। দেখেন এই ক্ষেত্রে এখানে একটা শাখা, সরি, এই ক্ষেত্রে এখানে একটা শাখা আছে, এইখানে একটা শাখা আছে, অর্থাৎ এই পাশ থেকে আপনি 2টা শাখা পাচ্ছেন, অথচ যেখানে আপনি এই পাশ থেকে মাত্র একটা শাখা পাচ্ছেন। তাহলে বলেন তো নাম্বারিংটা কোন দিক থেকে হওয়া উচিত? আপনি নিশ্চয়ই বুঝে গেছেন স্যার, এই দিক থেকে যেহেতু বেশি পাওয়া যাচ্ছে, তাহলে এই দিক থেকে নাম্বারিংটা হওয়া উচিত, রাইট? এই দিক থেকে হবে আমাদের নাম্বারিং। তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা আমাদের 5 নাম্বার কার্বন। ওকে ফাইন, বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। এখন দেখেন আমাদেরকে কি করতে হবে এবার? যে ফরম্যাটটা শিখছি সেই ফরম্যাট আগে কি ছিল? প্রিফিক্স ছিল, রাইট? প্রিফিক্স ছিল। এখন দেখেন তো এখানে কি প্রিফিক্স আছে কেউ? অবশ্যই আছে স্যার। এইটা একটা প্রিফিক্স, এটা একটা প্রিফিক্স। এইটা জীবনেও কিন্তু কার্যকরীমূলক হইতে পারবে না। এইগুলা জন্মগত প্রিফিক্স। জন্মগত প্রিফিক্স এরকম 3-4টা আছে, মুখস্থ করলে হয়ে যাবে। মিথাইল, নাইট্রো, ক্লোরো, ব্রোমো, এগুলো হচ্ছে জন্মগত প্রিফিক্স। ওকে, তাহলে এই 3টে হচ্ছে আমাদের প্রিফিক্স। তাহলে এই যোগের ক্ষেত্রে আমরা প্রিফিক্স পাচ্ছি। ওকে, তাহলে প্রিফিক্স কোথায় কোথায় আছে দেখেন তো। প্রিফিক্স আছে আমাদের 2 আছে 2টা, তাহলে 2,2। ওকে, 2,2 দুইটাতে আছে আমাদের প্রিফিক্স। আবার 4 নম্বরেও আছে, তাহলে 2,2,4। তাহলে 3টা প্রিফিক্স হয়ে গেল। তাহলে 3টার নাম কিন্তু সেম, মিথাইল, রাইট? যেহেতু 3টা এই জন্য এটাকে আমরা বলবো ট্রাই মিথাইল। ট্রাই মিথাইল। ওকে, ট্রাই মিথাইল। তাহলে এতটুকু আমাদের কি হলো জানি? এতটুকু আমাদের হয়ে গেল প্রিফিক্স। প্রিফিক্সের পরে উইদাউট গ্যাপ, কোনো গ্যাপ দেওয়া যাবে না, এর পরেই ওয়ার্ড রুট লিখে ফেলতে হবে। আচ্ছা টোটাল কার্বন সংখ্যা কত? টোটাল কার্বন সংখ্যা কিন্তু 5। তাহলে কি হবে? পেন্ট। টোটাল কার্বন সংখ্যা যেহেতু 5, তাহলে পেন্ট। তাহলে এতটুকু আমাদের ওয়ার্ড রুট হয়ে গেল। তাহলে এতটুকু আমাদের ওয়ার্ড রুট হয়ে গেল। ওয়ার্ড রুটের পরেই
ওয়ার্ড রুটের পরে আমাদের জানি কি ছিল সাফিক্স ওয়ান। সাফিক্স ওয়ান মানে কার্বন কার্বন বন্ধন প্রকৃতি। দেখেন তো এখানে কি সবগুলো সিঙ্গেল বন্ড, অবভিয়াসলি সিঙ্গেল বন্ড, তাহলে জানি কি হবে এন হবে, এ এন ই এন হবে। এতটুকু হচ্ছে আমাদের সাফিক্স ওয়ান, রাইট? এতটুকু হচ্ছে আমাদের সাফিক্স ওয়ান। আচ্ছা, সাফিক্স ওয়ানের পরে সাফিক্স টুতে কি ছিল? সাফিক্স টুতে ছিল প্রধান কার্যকরীমূলক। ওকে, এখন দেখেন তো এখানে প্রধান কোনো কার্যকরীমূলক পাওয়া যায়? পাওয়া যায় না, তাহলে সাফিক্স টু হবে না, শেষ। তাহলে এটাই হচ্ছে আমাদের নামকরণ। ওকে, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত নামকরণ। আই হোপ বুঝতে পারছি। ওকে ফাইন। এখন এখানে কি স্যার, এখানে কি আমাদের এই কাহিনীটা ঘটবে না? এখানে কি এই জিনিসটা ঘটবে না? এই জিনিসটা কিন্তু স্যার ঘটবে না, এই জিনিসটা ঘটবে না। কেন ঘটবে না স্যার? দেখেন এই জিনিসটা কখন ছিল? ওয়ার্ড রুটের পরে। এখানে ওয়ার্ড রুট তো এতটুকু, ওয়ার্ড রুটের পরে এখানে আছে, শুরু কি কিছু আছে? এর পরে তো শুরু কিছু নাই, তাহলে আপনি বাদ দিবেন কিভাবে? না বুঝতে পারেন নাই? আই হোপ বুঝতে পারছে। চলো আমরা নেক্সট এক্সাম্পলে যাই। নেক্সট হচ্ছে এটা খুবই সুন্দর একটা এক্সাম্পল। সেটা হচ্ছে দেখেন এখানে যেহেতু কার্বনযুক্ত কার্যকরীমূলক নাই, কার্বন বিহীনও নাই, সো আমাদের সবচেয়ে বড় চেইন হচ্ছে এটাই, এটাই আমাদের মেইন শিকড়। ওকে, এখন আসেন নাম্বারিং। নাম্বারিংয়ের বেলায় কি বলছিলাম যে আমাদের ফাংশনাল গ্রুপ দেখতে হবে। ফাংশনাল গ্রুপ আছে স্যার? নাই। তাহলে ডাবল বন্ড ট্রিপল বন্ড আচ্ছা স্যার? অবশ্যই আছে। এই যে ডাবল বন্ড, এই যে ডাবল বন্ড, স্যার এই দিক থেকে এক নম্বরে ডাবল বন্ড, এই দিক থেকে এক নম্বরে ডাবল বন্ড, কোন দিক থেকে করব? যেই কোনো এক দিক থেকে করলেই হয়ে যাবে, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি এটা আমাদের এক নম্বর কার্বন, এটা আমাদের 2 নম্বর, এটা আমাদের 3 নম্বর, এটা আমাদের 4 নম্বর। ওকে ফাইন। তাহলে আমাদের প্রধান শিকল আইডেন্টিফাই হয়ে গেল, আমাদের নাম্বারিং হয়ে গেল, এবার আমাদের নামকরণ। ওকে, এবার আমাদের নামকরণ। এখন দেখেন তো এখানে একটু খেয়াল করেন, আমাদের কোনো প্রিফিক্স আছে, শাখা আছে, মানে কানা কোনো বের হয়ে আছে? নাই স্যার, কানা নাই। তাহলে কি এখানে কোনো শাখা নাই? আসেন, শুরুই হবে কি দিয়ে? ওয়ার্ড রুট দিয়ে। ওয়ার্ড রুট, কার্বন সংখ্যা কয়টা? 4টা, তাহলে বিউট। ওকে, বিউট। তাহলে ওয়ার্ড রুট হয়ে গেল। ওয়ার্ড রুটের পরে জানি কি ছিল? ওয়ার্ড রুটের পরে আমাদের ছিল কি? সাফিক্স ওয়ান। সাফিক্স ওয়ানে কি বসে? সাফিক্স ওয়ানে বসে হচ্ছে কার্বন কার্বন বন্ধন প্রকৃতি। এখানে বন্ধন প্রকৃতিগুলো কেমন? সিঙ্গেল বন্ড নাকি ডাবল বন্ড নাকি ট্রিপল বন্ড? দেখেন এখানে দুটাই কিন্তু ডাবল বন্ড। ওকে, তাহলে ডাবল বন্ড আছে, সিঙ্গেল বন্ড আছে। ওকে, সিঙ্গেল বন্ড আছে, বাট ডাবল বন্ড থাকলে এটাতে একটু প্রায়োরিটি বেশি, এই জন্য এটাকে আমরা ডাবল বন্ড ধরে নিব। তাহলে ডাবল বন্ড কয়টা স্যার? 2টা। কোন কোন পজিশনে? একটা এই পজিশনে একটা, এই 3 নম্বর পজিশনে একটা। 4 নম্বর ধরবো না কিন্তু, 2 4 ধরা যাবে না। যেটা ক্লোজ মানে কাছাকাছি সংখ্যায় সেটা ধরতে হবে। তাহলে আমার বিউট 1-এ আছে একটা, 3 নম্বরে আছে একটা, তাহলে এটা হয়ে যাবে ইন। তাহলে বিউট 1,3 ইন। এই বিউট এতটুকু তো আমাদের কি ছিল? ওয়ার্ড রুট ছিল, রাইট? ওয়ার্ড রুট ছিল, এতটুকু আমাদের কি ছিল? সাফিক্স 1 ছিল, রাইট? সাফিক্স 1 ছিল। বিউট 1,3 ইন। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? তাহলে এটা আমাদের কি? বিউট 1,3 ইন। সরি, এটা হবে ডাই ইন, এটা হবে ডাই ইন। কারণ কি? এখানে দেখেন তো এখানে 2টা ইন আছে, এই যে একটা ইন, এই যে একটা ইন, এই জন্য এটা হবে ডাই ইন। ডাই ইন। ওকে, ক্লিয়ার? ডাই ইন। ওকে, আই হোপ বুঝতে পারছি। এখন কোশ্চেন হচ্ছে, দেখেন তো এখানে কি আমাদের কাজটা কি কমপ্লিট হয়েছে? এখানে কি কাজটা কমপ্লিট হয়েছে? বিউট, বিউটি, বিউট 1,3 ডাই ইন। আমি কি বলছিলাম একটু আগে? ওয়ার্ড রুটের পরে, ওয়ার্ড রুটের পরে যদি ভাওয়েল ভালো হয় ইবার, কনসোনেন্ট কনসোনেন্ট হলে এ যোগ। একটু দেখেন তো এখানে, একটু দেখেন তো এখানে বিউটের এখানে কি আছে? এই যে ওয়ার্ড রুটের এখানে টি আছে। টি কে ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। এখানে কি আছে? এটা ডি, এটা একটা কনসোনেন্ট। তাহলে স্যার কনসোনেন্ট প্লাস কনসোনেন্ট হয়ে গেছে, তার মানে কি যোগ হবে? এ যোগ হবে। যদি এ যোগ হয় তখন জিনিসটা দেখতে কেমন হবে? এটা কিন্তু কমপ্লিট না, এটা কিন্তু কমপ্লিট না। তখন হয়ে যাবে এরকম যে বিউটা, কারণ এই যে এ যোগ হয়েছে 1,3 ডাই ইন। কথা কি বুঝতে পারছি? তাহলে বিউটা 1,3 ডাই ইন, এটা হচ্ছে আমাদের একদম লাস্ট যে অ্যাকচুয়াল নেম, এটা হচ্ছে ওটা। ওকে ফাইন, আই হোপ বুঝতে পারছি। এখন আসো, এইটা আপনাদের জন্য এইচডব্লিউ থাকবে, আপনারা করে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন যে এটা নামকরণটা কি হবে, ঠিক আছে? ওকে ফাইন। সো আমাদের আজকে এই পর্যন্তই থাকবে। সবাইকে কংগ্রাচুলেশনস জানাচ্ছি যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলে। আই হোপ তোমরা সবাই কিছু না কিছু শিখতে পারছো, অ্যান্ড তোমাদেরকে অবশ্যই অনেক অনেক থ্যাঙ্কস। তোমরা কমেন্টে জানাবা যে আমাদের ক্লাসগুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পারতেছো কিনা এবং ভালোভাবে করতে পারতেছো কিনা, সব কিছু আমাদেরকে জানাবা। তো পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তীতে কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।